ভয়াবহ চিত্রটি উঠে এসেছে। আমি আপনার জন্য আসলে টিআইবি রিপোর্টটি নিয়ে বসছি আজকে জাস্ট বসছেন, কিন্তু বলার আগে জন্য। যখন টিআইবি রিপোর্ট নিয়ে আমরা বসতাম আপনাদের সাথে আলোচনায়, আপনারা তখন বলতেন এটি উদ্দেশ্য প্রণোদিত, এক পেশে, সঠিক নয়, এরকম কথা বলতেন। আমি আবার একই কথায় আসি, আমরা যদি তর্কের খাতে বলি দোষ করে থাকি, সেই দোষের জন্যই তো আমাদের আজকে দেশ ছাড়তে হয়েছে, ক্ষমতা ছাড়তে হয়েছে। তাহলে একই দোষ যদি তারা করে থাকে, তারা কিভাবে ক্ষমতায় থাকে? সেই প্রশ্নের উত্তর আমাকে দেন। আমরা তো বলছি যে আমরা ধোয়া তুলসীর পাতা না, আপনারা তো 15 বছর কিন্তু ছিলেন, সেই কেবল 1 বছর। সেই জন্য তো সেই ও তার মানে তাদেরকে, আমরা 15 বছর থাকার জন্য তাদেরকে 15 বছর এই আমাদের যে অন্যায়গুলো আপনারা বলেন, সেই অন্যায়গুলো আরো বেশি করে করার সুযোগ দিতে হবে, এটাই তো বলতে না না, চাচ্ছেন? মোটেও সুযোগ দিতে হবে বলছি না, মানে আপনি সেটাই বলতে 15 চাচ্ছেন যে বছরে আমার ক্ষুব্ধ মাত্র 1 হয়ে বছর। আপনাদের এই পরিণতি হয়েছে। যদি ক্ষুব্ধ হয় মানুষ, মাত্র 1 বছর গেছে, সামনে পরিণতি হবে না, সেটাই বা কে বলছে? সেটা বলছেন এই যে আপনাদের মতো লোকজনই বলছেন, কারণ আপনারা উঠিয়ে আনেন গল্প যে এই সময় এই ঘটনাটি ঘটেছে। আপনি 15 বছরকে 15 দিয়ে ভাগ করুন, আর এই বছরকে তুলনা করুন। আমি 2023 সালের একটি ঘটনা আপনাকে বলেছি যে বাংলাদেশে মব লিঞ্চিং এ, মব ভায়োলেন্সে 51 জন মারা গেছে 2023। আর অগাস্ট 2024 থেকে আজকে পর্যন্ত ডকুমেন্টেড ডেথ, নট আনডকুমেন্টেড, আরো বেশি হবে, 637 জন। আজকে এই সরকার 637 জন আবার দেখায়, যেমন ধরুন ম্যাগাজিন একটা আমি দেখছিলাম ইউএনএইচসি, দেখেন। সরি, এইচআরডব্লিউ, হিউম্যান